করার জন্য ডিভাইডেড হিন্দু মুসলমান বানাতে চাই, লড়াই লাগিয়ে দিতে চাই। এমন একটা দিন সামনে আসবে যে দিনটা তারা গর্ত খুঁজে পাবে না, ইন্দুরের গর্ত ঢোকার জন্য জায়গা হবে। কবর করে যদি তাদের হাড়গুলাকে গুছিয়ে তুলে নিয়ে যদি মেশিনে ভরে রিসার্চ করি, তো এই কোন দেশে জন্ম খুঁজে পাওয়া যাবে না? যাবে না? এই কথা বলেন না কেন? পাওয়া যাবে কিনা? কিন্তু ওদেরকে যদি বলে তোদের এক পিড়ির লোক দেখা, দু পিড়ি দেখা, কিন্তু মালেদের তো নাই, অত তো পুড়িয়ে বাপ ছাই করে। বিগত মুসলমানদের এত দুর্দিন ছিল না বাবা। আজকে তো ভারতবর্ষের জমিনে মুসলমানদের থাকায় বড় মুশকিল হয়ে গেছে বাপ। কখন কোন টাইমে কি ঘটবে আর কি ঘটাতে চাইছে বাবা, আমাদের সকলের উপলব্ধি হয়ে গেছে বাবা। বুঝতে পারলেন না? আজকে ভারতবর্ষে মুসলমানদেরকে দেখলি বাবা গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। না চুলকালেও চুলকাছে বাবা। কেন বলেন তো? তাদের একটু ভয় হয়ে গেছে যে এই দেশে তো মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল, আবার কি এই দেশরা দখল করবে নাকি রে? আবার নেবে নাকি? কিন্তু শোনালেন, যত মুসলমানের বিরোধিতা হবে, যত মুসলমানদের বিরোধী করবে, যত ইসলামের বিরোধী হবে, কোরআনের বিরোধী করবে, ইসলাম ভারতের মাটি তো তত বাড়বে, মুসলমানের সংখ্যা তত বাড়বে, ইসলামের সংখ্যা তত বৃদ্ধি হবে। কি বলছেন আপনারা বলুন? হবে না? হবে না? হবে। কেন? এ বাবা, কাফের বেঈমান যারা ইসলামের বিরোধী করেছিল, আল্লাহ তাদের প্রচারে ইসলামের প্রচার এনে দিয়েছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এ বাবা তারা পেয়ারা নবীর জামানায় পেয়ারা রসুলকে পাগল বলে উপাধি দিয়েছিল। পাগল। আর নাম মিটিয়ে দিতে চেয়েছিল যে মোহাম্মদের বংশ পরপর কেউ জানে না থাকে, আর নাম জানে কেউ না নেয়। আজকে বলুন তো, পেয়ারা রসুল্লাহর নাম নেওয়ার লোক আছে না নাই? কথা বলে না? আছে, ছিল, আছে, আগামীতেও থাকবে। এ বাবা, আল্লাহ বললেন নবী গো আপনি টেনশন করেন না, আমি আছি। আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চাইছে, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব, যে তাদের নাম নেওয়ার মতো লোক পৃথিবীর জমিনে থাকবে না। আচ্ছা বলুন তো, পৃথিবীর জমিনে কত রকমের ধর্ম আছে, কত জাতি আছে? ইহুদি, নাসরা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, মুচি, মুন্ডা, আরো ইত্যাদি। কেউ কি আবু জেহেলের নাম কোন ছেলে রেখেছে? কথা বলেন। ফেরাউন নমরুদের নাম কোন জাতি রেখেছে? কেন? ওরাও জানে যে পৃথিবীর জমিনে 1 নম্বর শয়তান মার্কা লোক যদি ছিল, ওই আবু জেহেল আর নমরুদ আর ফেরাউন। কি বুঝছেন জোরে বলুন? এই জন্য কোন জাতি কোন ধর্ম তার ছেলেদের নাম রাখে না। এ বাবা, তাহলে বলুন, আর রাসূলুল্লাহর নাম কোথায় নেবে? প্রতিটি মুসলমানদের কলিজায় আছে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এ মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, যারা ইসলাম নিয়ে বিরোধী করবে, কোরআনকে নিয়ে বিরোধী করবে, আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেবে। দেবে না? দেবে না? জোরে বলুন। অবশ্যই দেবে। তার কারণটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে তাম্বু গেড়ে দিয়ে তাম্বুর ভিতরে বসে কোরআন তেলাওয়াত করছিল, ইতিমধ্যে আবু জেহেল বলছে কি করছে রে, কেন হইল? আর আবু জেহেল প্রতিটি মক্কার তাম্বুতে তাম্বুতে ঘুরে বেড়ায় আর বলে কি জানেন? বলে খবরদার ওই তাম্বুতে যেও না। বলে কেন? ওখানে এক পাগল বসে আছে, খবরদার যাবা। লোকের কিন্তু কৌতূহল জাগলো বাপ। কি গো, পাগল দেখার কৌতূহল জাগে না? জাগে না? এখানে যদি সোনাটিকুরিতে বাবা নতুন একজন পাগলেই মুড়ে ঘুরে, দেখতে ছিমছাম, বলেন দেখতে যাবে না? দেখবে না? ছেলে মেয়ে সবাই কিন্তু দেখবে। তো ওরা মনে মনে করলে, হ্যাঁ পাগল আবার কে এলো?
ততদিনে দেখে সকলের মন কিন্তু কৌতূহল জাগলো বাবা। আল্লাহ 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 শুনেলেন, যেই দেখতে যাই সে বলি পাগল কি হয়ে রে, এত সুন্দর দেখতে, এরকম তো লোক কোনোদিন দেখেনি। আর আমার রসুলকে এত সুন্দর লাগতো বাবা। তিনি সাদা থান পরতেন, কাটা গায়ে সাদা থান পরে মিডিল দিয়ে সিটি পেড়ে তিনি বসতেন, এত সুন্দর লাগতো। রাজাকে তার সিংহাসনে বসলে অত সুন্দর লাগতো। জোরে বলো না। এ বাবা পাগল হলে তো তার দাঁতে ময়লা থাকবে, চুলগালা বাবা জ্বর থাকবে, থাকবে না থাকবে না? হ্যাঁ এ বাবা, আর দাঁতগুলা মুক্তার থেকেও সাদা, চেহারা অতি সুন্দর, যার জীবন ওই রকম সুন্দর কাউকে দেখেনি। হ্যাঁ এ মুসলমান, সবার কিন্তু কৌতূহল জাগলো বাপ। আর সবাই তরুণীটা পাগল হতে পারে না, পাগল হতে পারে না। ইসলামের প্রচার প্রসার বেড়ে গেল। আজকে ভারতের জমিনে মুসলমানদেরকে সাহিস্তা করার জন্যে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্যে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে একবার এক এক রকমের কায়দা কৌশল করে বাবা আইন পাস করছে, করছে না করছে না? জোরে বলুন। হ্যাঁ কিন্তু বাবজি কেচে খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাচ্ছে। যদি বলেন কেন, কিছুদিন আগে এনআরসি হলো বাবা, সিএ হলো, এমপিআর হলো, ওখান থেকে মুসলমানদেরকে ছাঁটাই বাছাই করে ডিটেনশন ক্যাম্পে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু মুসলমানের হুঙ্কারে ওটা বন্ধ হয়ে গেল। তাতে খালি মুসলমান ছিল না, হিন্দু ভাইয়েরাও সাথ দিয়েছিল, দিয়েছে না তাই না? জোরে বলুন। সব হিন্দুরা ভালো খারাপ নয় বাবা, কিছু কিছু বাবা, সবাই লাই 100-র মধ্যে হয়তো 2টো হিন্দু ও থাকতে পারে বাবা। 98টা হিন্দু পশ্চিম বাংলার মাটিতে, হিন্দু মুসলমান শিখ ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশে থাকে, থাকে না থাকে না? ধরে বলুন, থাকে কি থাকে না? হ্যাঁ আজকে কিছু বেজন্মা তৈরি হয়েছে বাবা, যারা মসনদ দখল করার লেগে, এ বাবা চেয়ার দখল করার লেগে হিন্দু মুসলমানের মধ্যে একটা ফাইট ঢুকিয়ে দিচ্ছে, ডিভাইডেড করে দিতে চাইছে বাবা, দিয়ে লড়াই করে দাঙ্গা করে তারা চেয়ার দখল করতে চাইছে। কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরা, অন্য অন্য জাতি মুসলমানরা এটা হতে দেবে না। তারপরও যখন ওরা পারল না, দেখেন কিছুদিন আগ থেকে শুরু করেছে এসআইআর। আপনাদের দিকে হচ্ছে না নাকি? হচ্ছে এসআইআর মানে, এ বাবা এসআইআর মানে মুসলমানদেরকে বাদ দেওয়ার একটা চিন্তা ভাবনা। দরদি আমার, চিন্তা ভাবনা করে এসআইআর করে মুসলমানদেরকে বাদ দেবে। সর্বপ্রথম শুরু করলো কোথায়? বিহারে, যেখানে ভোট গতকালকে শেষ হলো। আগামী 14 তারিখের রেজাল্ট শুনেলেন, আল্লাহর রহম করম। সেই দিন ওইখান থেকে যদি তারা হেরে যায়, ভারতবর্ষ থেকে তারা হেরে যাবে ইনশাআল্লাহ, হেরে যাবে। মসনদ টিকে রাখতে পারবে না। জনগণ যদি খেপে যায়, নেতাও পালানোর রাস্তা খুঁজে পায় না, ইন্দুরের গর্তও খুঁজে পাবে না। কি বলছেন আপনারা বলুন? ওপার বাংলা, বাংলাদেশ 16 বছর রাজত্ব করেছিল শেখ হাসিনা। ও নিজেকে মনে করেছিল আমি বহুত কিছু হয়ে গেছে, আমি যা করব তাই আমি অনিনল। এ বাবা জনগণের ঊর্ধ্বে আর কেউ লয় বাবা। জনগণ খেপে গেল, দেশ ছেড়ে পালিয়ে এসে আছে কোথায় বলেন তো? নাম করব না আমি। এ বাবা আশ্রয় নিয়েছে, ইন্দুরের গর্তও পাবে না। আজকে যারা দেশে ফাসাদ দাঙ্গা করে দিয়ে মসনদ দখল করার জন্য ডিভাইডেড হিন্দু মুসলমান বানাতে চাই, লড়াই লাগিয়ে দিতে চাই, এমন একটা দিন সামনে আসবে যে দিনটা তারা গর্ত খুঁজে পাবে না, ইন্দুরের গর্ত ঢোকার জন্যও জায়গা হবে না, জনগণ ছেড়ে দিবে না। কি বলছে জোরে বলুন, ঠিক না বেঠিক? আজকে যে এসআইআর করতে চাইছে, বিহারের মাটিতে এসআইআর হয়ে গেল। 54 লক্ষ মানুষ ভোটার আধার, ভোটার আইডি কার্ড থেকে বাদ গেল, যাদের 2002 সালের কোনো ভোটার লিস্টে নাম নেই। কিন্তু বাবজি দেখতে গিয়ে দেখা গেল 44 লক্ষ হলো হিন্দু ভাইরা। কত বললাম? কত? 44 লক্ষ।
আর 10 লক্ষ হলে এদেশি বিদেশি সেদেশি অমুক তমুক মুসলমান দিয়ে 10 লক্ষ বাবা। কিন্তু ওই 10 লক্ষের মুসলমানের আপনার ভালো করে কাগজ পরীক্ষা করে দেখুক, তারপরেও কিন্তু ইনশাল্লাহ মুসলমান থাকবে। কি বুঝেন মানুষ? হ্যাঁ, এই দেশেরই নাগরিক। কেন? আমাদের একটু ভুল আছে। কি ভুল? কি ভুল? ভুলটা হলো আমাদের যখন সন্তানরা জন্ম দুনিয়ার জমিনে নেয় তখন আমরা বলি আমিনা খাতুন। কি বলি না? কথা বলে না? তারপরে বিয়ে হয়ে গেলে বলে আমিনা বিবি। উচিত কারণে যদি স্বামী মারা যায় তখন আমরা বলি কি আমিনা বেওয়া। এই করতে গিয়ে আমাদের কিছু কাগজপত্রে ভুল ভ্রান্তি হয়ে যায় বাবা। তাছাড়া আল্লাহর রহম করম আমরা বুকে হাত দিয়ে বলবো আমাদের কাগজ তো ভুল নেই, কিন্তু তোমরা ডকুমেন্ট যদি আমাদের বাপে তার দাদা তার দাদা তার দাদা তার দাদার যদি ডকুমেন্টস নাও, সে ডকুমেন্টস দেওয়ার মতন ক্ষমতা আমাদের আছে। আছে না নাই? চিল্লিয়ে বলুন আছে না নাই? আপনারা মনে মনে মৌলবি আবার কি বলছে রে, তার দাদা তার দাদা তার দাদা ডকুমেন্টস কোথা পাবে? হ্যাঁ, ও কোথা দিকে আসবে? এ বাবা, ডকুমেন্টটা কি শুনবেন? বলবো হ্যাঁ, আপনার দাদা আমার দাদা তার দাদা তার দাদা 3, 4, 10 পিঢ়ির যদি ডকুমেন্টস চাই আমরা দিতে প্রস্তুত। যদি বলে ডকুমেন্টস কোথা পাবো? আমাদের যারা 10 পিঢ়ির যারা মারা গেছে বাবা, যাদেরকে আমরা কবরে দিয়েছি, আমরা কবর করে যদি তাদের হাড়গুলাকে গুছিয়ে তুলে নিয়ে যদি মেশিনে ভরে রিসার্চ করি তো এই কোন দেশে জন্ম খুঁজে পাওয়া যাবে না? যাবে না? এই কথা বলেন না কেন? পাওয়া যাবে কিনা? কিন্তু ওদেরকে যদি বলে তোদের 1 পিঢ়ির লোক দেখা, 2 পিঢ়ি দেখা, কিন্তু মালেদের তো নাই। অত তো পুড়িয়ে বাপ ছাই করে দাঁত মাঞ্জন করে ফেলাইছে। কথা বলেন না কেন? হ্যাঁ, কি লিবে তারা? আজকে মুসলমান দেখলে চুলকেনি হয়। ভারতবর্ষে মুসলমানরা 800 বছর রাজত্ব করেনি। কি বলছেন আপনারা বলুন? কোনদিন কোন জাতির উপর আক্রমণ করেছে? কোন ধর্মের উপর আঘাত করেছে? কোন গির্জা মন্দিরের উপর আঘাত করেছে? কোন আপনার কি বলে গুরুদ্বারের উপর আঘাত করেছে? মুসলমানরা যদি চাইতো একটাও জাতি ভারতে থুব না, কোন জাতিকে খুঁজে ওষুধ করার মতন পাওয়া যেত না। যদি বলেন কেন? মুসলমানরা ইসলামের পক্ষে, আল্লাহ তার রাসূলের পক্ষে। কেন? ইসলাম বলেছে, কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো ভ্রান্তি করো না, এটা ইসলাম বলেছে। আর তোমরা এমন ধর্মীয় লোক যে মুসলমানদের বিরোধী, মুসলমানদের দুশমন না করলে তোমাদের কোনো কাজই হবে না। কি বলছেন আপনারা? ঠিক না বেঠিক? আজকে মুসলমানদেরকে বিদেশি বলে দেশ থেকে তাড়িয়ে দিয়ে যায়, কিন্তু শুনে নাও তাদের কথা বলো। আদবানির বাড়ি কোথায়? কথা বলেন। আদবানির বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হলো স্বদেশী। অটল বিহারের বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়ায় এসে হয়ে গেল স্বদেশী। কি বলে ওই সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে হলো স্বদেশী। নাকি বলেন? জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়ায় এসে হলো স্বদেশী। বুদ্ধবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। মিঠন বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া এসে সে হইল স্বদেশী। অধীর চৌধুরীর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়ায় এসে হলো স্বদেশী। প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। আর মুসলমানরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে এরাই হলো বিদেশি। বোঝা গেল সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? এ বাবা, সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? আজকে যারা আমাদের ডকুমেন্টস আর কি চাই তারা শুনেলেন, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানুষ যার নাম হলো আদম নবী আলাইহিস সালাম, যিনি ভারতের জমিনে আল্লাহ যাকে দুনিয়ার পাঠিয়েছিলেন। এর থেকে আর মুসলমানদের ডকুমেন্টস কি লিবে তারা? কি লিবে তারা? আজকে বলে দিই, আজকে তারই তো আমরা পুরুজাতক সন্তান বাবা। আছে না? বলুন,
জি, আজকে তাদেরকে বলি বাপ, আজকে আমাদেরকে ভয় দেখে জুজু দেখে লাভ নেই। কিন্তু শোনো, যতবার তোমরা এরকম করেছো ততবার তোমরা হ্যারাসমেন্ট হয়েছো। আজকে শুনেলেন, আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিই। এশায়ার যদি হয়ে যায় হোক, আমরাও চাই, কি বুঝছেন আপনারা বলুন, হোক। যদি হয়ে যায়, বনগাঁ থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার একজন হিন্দু ভাই ভারতের জমিনে থাকতে পাবে না। যদি বলেন কেন, ওদের ডকুমেন্টস নেই, ডকুমেন্টস নেই। এই যে আমাদের দেশের শুভেন্দু বাবু, কাঠির শুভেন্দু বাবু, কদিন আগে মুসলমানদের হয়ে একেবারে নমাজ পড়া, টুপি লাগিয়ে ইফতার করা, সেহরি খাওয়া, 3 বাটি গরুর গোছ খাওয়া, খাইয়ে মনে করছে মুসলমান হয়ে গেল। কদিন পরে পাতা উল্টি দিয়ে বাবু সে আবার আজকে সনাতন ধর্মের আবার দরদি হয়েছে। সনাতনীরাও বলেছে, যদি কিরকম দরদি আমরা তোকে চিনি, তুই এপার থেকে উপার, ওপার থেকে এপার দাঙ্গা লাগাবি, তোকে আগে হুড়কে মেরে মাথা ভাঙবো। এ বাবা, কি বুঝেন আপনারা বলুন? বলছে না, বলছে না? আজকে আমি আপনাদেরকে বলবো, শুনেলেন, অত সহজ নয়, অত সহজ নয়। ভারতবর্ষের পশ্চিমবাংলার পার্শ্ববর্তী যে রাজ্য আসাম, আমরা জালসাই যাইবা এনআরসি করতে গেল মুসলমানদেরকে বিপক্ষে ফেলে দেওয়ার জন্য। আল্লাহর রহম করম, এনআরসি করতে গিয়ে দেখছে 24 লাখের মধ্যে 19 লাখই ওরা। কলাক থাকলো, কলাক 5 লাখ, আর 5 লাখের মধ্যে খালি মুসলমান নয়, ওর ভিতরে আরো অন্য অন্য জাতি ঢুকিয়েছে। চিন্তা নেই বাবা, আজকে যদি পশ্চিম বাংলায় এশার হয়ে যায়, এটা আমি আপনাদেরকে বুক চেঁচিয়ে বলে দিয়ে যাচ্ছি, এখানে ইউটিউব হচ্ছে, সারা পশ্চিম বাংলায় বলছি বাবা, শুনেলেন ভালো করে, আল্লাহর রহম করো, সওয়াতে 2 জন মুসলমানও পাওয়া যাবে না। আর ওদের যদি দেখতে চাই 98%